রেখা থাকলে সেই মানুষ পাগল হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজ রাশিফল ও তার প্রতিকার বলছি, তার সঙ্গে আমি হস্তরেখা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমি যেটুকু জানি সেটা শেখাবার চেষ্টা করছি। আমি চাই তোমরা শিখে নিজের হাত বা অন্যের হাত দেখো এবং তোমাদের জ্ঞানও বাড়ুক। আর আমি হাতে যদি নেগেটিভ রেখা থাকে বা কোনো গ্রহ যদি খারাপ থাকে, হাতে যদি কোনো মাউন্ট খারাপ থাকে, সের প্রতিকারও আমি বলে দেব। আমি তোমাদের স্টোন কিনে পয়সা খরচা করো সেটা চাই না। স্টোনে কিনে যদি তোমরা পড়ো সেটা কাজ হবে কি না সন্দেহ। তাই আমি তোমাদের যা প্রতিকার বলবো সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের জীবন থেকে খারাপ প্রভাব ধীরে ধীরে কেটে যাবে এবং তোমরা জীবনে উন্নতির পথে এগিয়ে যাবে। তার জন্যে বন্ধুরা, এগুলো জানতে, শুনতে, বুঝতে তোমাদের আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আর আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে ডাউট তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিতে হবে। বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ পাবো। তাহলে তোমরা আরও নতুন নতুন জিনিস শিখতে পারবে। আমার এই ভিডিওটা বন্ধুরা একদম এন্ড পর্যন্ত দেখো। আমি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে তোমরা সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো। তাহলে বন্ধুরা, আমি আজকে রাশিফল দিয়ে আজকে আলোচনা স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 25শে আগস্ট, রবিবার। প্রথম রাশি হচ্ছে মেষ। আজ আপনার খুব একটা ভালো দিন নয়। ছোটোখাটো বিষয়ে আপনি আজ বিরক্ত হয়ে উঠবেন। দিনের শুরু ভালো হলেও সন্ধ্যার পর খরচ বাড়বে, এতে আপনি চিন্তার মধ্যে থাকবেন। প্রেমের জন্য দিনটি একেবারেই ভালো না, প্রেমে আপনি ব্যর্থ হবেন। ছাত্রছাত্রীদের মূল্যবান সময় নষ্ট করা চলবে না। কর্মক্ষেত্রে উদ্বেগ বাড়বে। ব্যবসায়ীরা ব্যবসার কাজে আজকে বাইরে যেতে পারেন। বিবাহিত জীবনে পার্টনারের শরীরে আঘাত লাগতে পারে। প্রতিকার, শরীর ভালো রাখতে 15 থেকে 20 মিনিট চাঁদের আলোয় বসুন। বৃষ, আপনার মেজাজের জন্যে কিছু ঝামেলায় আপনি জড়িয়ে পড়বেন। কাছের মানুষরা কি চাইছে তা বুঝতে হবে, সেটার দিকে নজর দিতে হবে। বিবাহযোগ্যদের বিয়ের কথা ফাইনাল হবে। প্রেম জীবনে সম্পর্কে অবনতি হবে। কর্মক্ষেত্রে আপনি আজ প্রশংসা কুড়োবেন। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনা করতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। বৈবাহিক জীবনে আনন্দ উপভোগ করবেন। প্রতিকার, দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো হবে। এরপর আসছি মিথুন রাশি। শরীর ঠিক রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে, জীবনের সমস্যাগুলি সমাধান করে নিতে হবে। অর্থ খরচ কমাতে হবে। বাজে কথা বলা বন্ধ করতে হবে, কারণ মনে যেন আঘাত না লাগে। বাড়িতে বন্ধুবান্ধব আসতে পারে। প্রেম জীবনে পার্টনারের ভালোবাসা অনুভব করবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ একটু হলেও কম থাকবে। ব্যবসায়ীরা আজ দিনের শেষ ভাগে লাভের মুখ দেখবেন। বৈবাহিক জীবনে দীর্ঘদিন ধরে চলা অশান্তি আপনাকে হতাশাগ্রস্ত করে ফেলবে। প্রতিকার, আপনি আপনার থেকে নিচুর তলার মানুষকে সম্মান করুন, বুধ গ্রহ ভালো হবে। এরপর আসছি কর্কট। জীবনকে উপভোগ করুন, যোগব্যায়াম করতে হবে শরীর ঠিক রাখার জন্য। মেজাজ ঠিক রাখতে হবে। বাড়ির বড়দের থেকে অর্থ সাহায্য আপনি পেতে পারেন। পরিবারে নতুন কারোর আসার খুশিতে আপনি খুবই আনন্দিত থাকবেন। প্রেম জীবনে খুশি বাড়বে। পরিবারের সবার সাথে আপনি আজ ভালো সময় কাটাবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রতিকার, অহংকার মনে আনবেন না, এতে আপনারই ভালো হবে।
এরপর আসছি সিংহ, জীবন সমৃদ্ধশালী করে তুলুন, দুশ্চিন্তা কমান, অর্থের অপচয় বন্ধ করুন এবং অর্থ খরচের জন্য আপনার পরিবারের সবার সঙ্গে মতবিরোধ বাড়বে। এই পরিস্থিতিতে পরিবারের সবার সাথে আপনি আলোচনা করুন। জীবনে আপনি আজ শান্তি পাবেন। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্যে দিনটি ভালো, ব্যবসায় চিন্তা বাড়বে। বৈবাহিক জীবনে পার্টনারের সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন। পার্টনারের জন্যে দুশ্চিন্তা আপনার কমে যাবে। প্রতিকার, বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে খাবার ভাগ করে খেলে আর্থিক উন্নতি হবে। কন্যা, আপনার মন খুবই চঞ্চল থাকবে। মেডিটেশন ও যোগব্যায়াম করা দরকার শরীরের জন্য। আর্থিক পরিস্থিতি আপনার আজ পরিবর্তন হবে। প্রেমের জীবন আপনাকে আজ আশায় নিয়ে আসবে। কোনো বাড়িতে অনুষ্ঠানে আত্মীয় বন্ধুর আগমন ঘটবে। কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তি আপনার মিটে যাবে। ব্যবসায় দিনের শেষ ভাগে আপনি লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনে স্থির থেকে যথেষ্ট সাহায্য পাবেন। প্রতিকার, সর্বদা সুখী থাকার জন্য সাদা মার্বেলের টুকরো গাছের টবে রেখে দিন। এরপর আসছে তুলা রাশি। বিপদের সময় ধৈর্য হারাবেন না। গুরুপাক খাবার এড়িয়ে চলুন, নচেত শরীরের ক্ষতি হবে। আর্থিক পরিস্থিতি আরও খারাপ হবে। প্রেমের জন্যে দিনটি ভালো। কোনো আত্মীয়র সঙ্গে মনোমালিন্য হতে পারে। দিনের শেষে সব ঝামেলা মিটে যাবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো। ব্যবসায়ীরা ভালো লাভ দেখবেন আজকে। বিবাহিত জীবনে পার্টনারের থেকে কোনো কিছু আপনি উপহার পেতে পারেন। প্রতিকার, ভালো স্বাস্থ্যের জন্যে সাদা মিষ্টি দরিদ্র শিশুকে দান করুন। বৃশ্চিক, গর্ভবতী মায়েদের হাঁটাচলা করবার সময় সাবধান হতে হবে। যারা ধূমপান করে তাদের থেকে দূরে থাকতে হবে, নচেত গর্ভস্থ শিশুর ক্ষতি হবে। প্রেম জীবনে পার্টনারকে আজ মিস করবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে। ব্যবসায়ীরা হঠাৎ প্রচুর লাভ করবেন। বিবাহিত জীবনে স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব দেখবেন। প্রতিকার, ভালো স্বাস্থ্যের জন্যে কেশরযুক্ত খাবার গরিবদের দান করুন। এরপর আসছি ধনু, স্বাস্থ্যের জন্যে হাঁটাচলা করা দরকার। দীর্ঘস্থায়ী ইনভেস্ট এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে বেশি কঠোর ব্যবহার করবেন না। আজ আপনার বিনা কারণে লোকের সঙ্গে ঝামেলা হবে। এতে আপনার শান্তি নষ্ট হবে। প্রেম জীবনে বুঝবেন আপনার পার্টনার আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে ভালো দিন কাটাবেন। আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। প্রতিকার, সবুজ বোতলে জল পান করুন, পরিবার মঙ্গলময় হবে। এরপর আসছি মকর, অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেবেন। স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা নেওয়া দরকার। আর্থিক দিক দিয়ে আপনি আজ লাভবান হবেন। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নেবে। প্রেম জীবনে মতভেদ বাড়বে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে একমত হয়ে কাজ করবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হবেন। বিবাহিত জীবনে পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রতিকার, রোজ সূর্য প্রণাম করুন, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে পারবে। এরপর আসছি কুম্ভ, আপনার মনে ইচ্ছা পূর্ণ হবে আজকে। ব্যবসায় প্রচুর লাভের মুখ দেখবেন। হঠাৎ কোনো টাকা হাতে আসবে। আজকে প্রেমের কোনো আশা দেখা যাচ্ছে না। কর্মক্ষেত্রে দিনটি ভালো। ব্যবসায়ীরা একটু বুঝে পা ফেলবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে একমত হয়ে আপনাকে চলতে হবে। প্রতিকার, রান্নাঘরে একসঙ্গে দুজনে মিলে খাবার খেলে প্রেম জীবনে ভালোবাসা বাড়বে। এরপর আসছি মীন, জমি বাড়ির সমস্যা মিটে যাবে। বাড়ির কাজে আজকে আপনি ব্যস্ত থাকবেন। প্রেম জীবনে পার্টনারের মনের কথা শুনে চলতে হবে। কর্মক্ষেত্রে আপনি আজ প্রশংসা কুড়োবেন। ব্যবসায়ীরা লোকসানের মধ্যে দিয়ে যাবেন।
ফাঁকা সময় আপনি আজ নিজের জন্যে সময় কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে একটি আনন্দময় দিন কাটাবেন। প্রতিকার: ভালো স্বাস্থ্যের জন্য অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন। বন্ধুরা, আমি তো শিরোরেখা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। শিরোরেখা কি তোমরা একটা আভাস পেয়েছো। আজকে আবার নতুন ধরনের শিরোরেখা, মানে শিরোরেখার সঙ্গে কোন রেখা কি থাকলে কি ফল দেয় সেটা নিয়ে তোমাদের ডিটেলসে আলোচনা করছি। আশা করি বন্ধুরা তোমরা আমার এই আলোচনা মাধ্যমে বুঝতে পারছো, নিজেরা একটু আভাস পাচ্ছো এবং নিজেরা নিজের হাত থেকে বুঝতে পারছো যে আমার হাতে কোন রেখাটা থাকলে কি হয়ে থাকে। তবে বেশি তো শেখাইনি, আমি অল্প শিখিয়েছি এবং আমি ডিটেলসে শেখাচ্ছি, তার জন্যে তোমাদের যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। এবং সেই ডিটেলসে শেখানোর জন্যে তোমরা দু একটা মেন শিখে নিলে সেটা তোমরা বুঝতে পারছো না, যে আমি 2-1টা মেন জিনিস শিখে নিলাম আর অন্যগুলো বুঝতে পারলাম না। যখন তোমরা কারোর হাতের বিবেচনা করবে বা কোনো পর্যালোচনা করবে, তখন তোমরা যখন ডিটেলসে শিখে যাবে তখন একটা হাত দেখে এক চান্সে বলে দিতে পারবে যে এর মধ্যে কি আছে। তাই জন্য উপর আভাস পেলে কোনোদিন কোনো জিনিসটা শেখা যায় না, গভীরে গিয়ে শিখতে হয়। সেই চেষ্টাই আমি করছি। তাহলে চলো বন্ধুরা, আজকে আবার অন্য কি রেখা থেকে কি ফল পাওয়া যায়, কি হয় সেটার কাজ শিখছি। বন্ধুরা, আমরা দেখেছি শিরোরেখায় যে আয়ুরেখা আসলো, তা এটা হচ্ছে আয়ুরেখা, নিচের দিকে নেমে যাবে, এইরকম নেমে গেলে এবার হচ্ছে শিরোরেখা। শিরোরেখা এখান থেকে স্টার্ট হলো, ধরো এখান থেকে স্টার্ট হলো, কারো আয়ুরেখার মাঝখান দিকে হলো, কারোর অনেকটা জুড়ে এলো, সেগুলো আমি বলেছি। এবার দেখো শিরোরেখার উপরে যদি জব চিহ্ন, মানে ধরো এই রকম জব আমি দেখেইছিলাম আয়ুরেখার উপর জব থাকলে কি হয়, আর একটা কি দ্বীপ চিহ্ন, জব চিহ্ন বা দ্বীপ চিহ্ন, এটাকে জব চিহ্ন বলে বা দ্বীপ চিহ্ন বলে। ধরো আয়ুরেখার উপরে এই রকম, ধরো বৃহস্পতি ক্ষেত্রে একটা জবের চিহ্ন আছে, বা ধরো শনির ক্ষেত্র, এই যে দেখি যে এটা বৃহস্পতি মাউন্ট, এটা শনির মাউন্ট, এটা রবির মাউন্ট, এটা বুধের মাউন্ট, এগুলো শিখিয়েছি বন্ধুরা। এরকম শেখাতে শেখাতেই তোমরা অনেক শিখে যাবো। যেমন এইটা শিখেছো তোমরা চন্দ্রের জায়গা, এটা রাহু বা দ্বিতীয় মঙ্গল, এইটা হচ্ছে প্রথম মঙ্গল। আরও আছে, ধীরে ধীরে এই হাতের মাধ্যমেই আমি শিখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই ধরো বৃহস্পতি মাউন্টের উপর এই রকম একটা জবের চিহ্ন, বা শনির ক্ষেত্রের দিকে একটা, এই যে শনির ঠিক নিচটায় একটা জবের চিহ্ন, বা ধরো এরম রবির ক্ষেত্রে, এই যে রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে কি হবে, রবির ক্ষেত্রের দিকে এখানে একটা পুরো রবির ক্ষেত্র যে এটা, তার মাউন্টটার নিচেই রয়েছে জবের চিহ্ন, তাহলে কি হতে পারে সেগুলো তোমরা সেগুলো আমি তোমাদেরকে বলছি। আর এরকম জব চিহ্ন যদি শিরোরেখার উপর, ধরো যে শিরোরেখাটা চলছে তার মধ্যে ছোট ছোট এরকম জবের চিহ্ন বা দ্বীপ চিহ্ন, যেমন প্রদীপে যে দ্বীপটা যে উঠছে না, ঠিক সেই রকম চিহ্ন রয়েছে, তাহলে তোমরা ধরো তারপরে নিচের দিকে সোজা নেমে এলো, তাহলে তোমরা কি বুঝবে, যে বয়সে এই দ্বীপ চিহ্ন কিন্তু একেবারেই ভালো নয়, যে বয়সে উঠবে সেই বয়সে খুব খারাপ ফল দেবে। কি দেবে, ধরো মানসিক অস্থিরতা দেবে, মানসিক চঞ্চলতা দেবে। আয়ুরেখা ধরে তার সমপরিমাণ অংশ থেকে আমরা শিরোরেখা বয়স বিচার করি। এই দেখো আয়ুরেখা যেমন যাচ্ছে, এর সঙ্গে আমরা বয়সের বিচার করে থাকি, কোন বয়সে কি হয়ে থাকে। তার মানে ধরো যত চিহ্ন যদি যত গভীর হবে, ধরো এটা খুব প্রমিনেন্ট আছে, মানে এক দেখায় বুঝে গেলে, তাহলে কিন্তু খুব খারাপ, আরও খারাপ ফল দেবে। যদি ধরো হালকা রয়েছে তাহলে অল্প খারাপ ফল দেবে, বুঝেছো তো। এটা থাকলে মানসিক রোগের নির্দেশ করে। ধরো এটা এই যেরকম রেখা যদি গভীর থাকে তাহলে মানসিক রোগ বোঝায়, মাথার গণ্ডগোল বোঝায়, মাথায় আঘাত বোঝায়। গণ্ডগোলের থেকে মাথায় আঘাত লাগাটা, মানে তার খুব একটা বড় মাথায় আঘাত লাগলো বা মাথায় কোনো অ্যাক্সিডেন্ট হলো, এই রকম, এবার অ্যাক্সিডেন্ট হলো মাথায় চোট লাগলো, এই রকম বুঝিয়ে থাকে আর কি। ধরো বৃহস্পতির ক্ষেত্রের দিকে যদি থেকে থাকে তাহলে কি হবে, তাহলে ওই জাতক খুব উচ্চ আকাঙ্ক্ষা বোঝায়, মানে এত তার মধ্যে অ্যাম্বিশান থাকবে, অ্যাম্বিশান ফুলফিল করতে পারছে না, তার মাথা মানে দুশ্চিন্তায় সে মরে যাচ্ছে। শনির ক্ষেত্রে থাকলে সেই জাতক সব জিনিসটা ঠিকভাবে মানে অ্যানালিসিস করতে পারবে না। ধরো শনির ক্ষেত্রে রয়েছে এখানটা, সে তোমাকে সব কিছু ঠিকভাবে বোঝাতে পারবে না। আর রবির ক্ষেত্রের দিকে থাকলে
সে হচ্ছে বুদ্ধি খুব কম হয়ে থাকে, মানে তার মানে কথাবার্তাগুলো ঠিক কীরকম হয়ে থাকে যেন ঠিকভাবে মানে তোমার সঙ্গে কথা বলবে এলোমেলোভাবে কথা বলে থাকবে। এই জপ চিহ্ন যদি বা দ্বীপ চিহ্ন যদি শিরোরেখার উপরে থাকে, তাহলে বৃহস্পতি ক্ষেত্রের দিকে থাকলে কি হবে, শনির ক্ষেত্রের দিকে কি থাকলে কি হবে, বুধের ক্ষেত্রের দিকে থাকলে কি হবে আমি বোঝালাম। এবার আরেকটা শিরোরেখা তোমাকে বোঝাচ্ছি, তোমরা ভালো করে দেখো। ধরো শিরোরেখা আর হৃদয় রেখা, এইটাকে আমরা এই হৃদয় রেখা নিয়ে আমরা বলবো। ধরো সমপরিমাণ হলো, সমপরিমাণ মানে এক ধরনের হয়ে থাকলো। ধরো এখান দিয়ে শিরোরেখাটা উঠলো, তো ঠিক এখান দিয়ে উঠলো, ধরো এখানে শেষ হলো। ঠিক সেই রকমই হৃদয়টাও ঠিক একদম মিলিয়ে দেখবে। ধরো এই পর্যন্ত এলো, এই পর্যন্ত এসে ঠিক এইখানেই শেষ হয়ে গেল, মানে একদম তাকিয়ে দেখবে দুটো একদম এক লেভেলের রয়েছে। মানে এটাও যা রয়েছে শিরোরেখা, হৃদয় রেখা, এটাও একটা মেইন পার্ট, হাতের প্রধান রেখা, সেটা নিয়েও আলোচনা করব পরে। মানে এই দুটো রেখা যদি একদম সেম থাকে, মানে এক লেভেলের থাকে, তাহলে কি হয়ে থাকে বন্ধুরা, এসব জাতক জাতিকার হাতে যার হাতে দেখবে তারা বন্ধু যদি তোমার হয় সারা জীবন বন্ধুত্ব রাখবে, মানে মৃত্যুর দিন পর্যন্ত সে তোমার সঙ্গে বন্ধুত্বটা রেখে দেবে। আর যদি শত্রু হয় তোমার, তাহলে সারা জীবন তোমার শত্রুতা তোমার সঙ্গে বজায় রাখবে, কোনোভাবেই তোমার সঙ্গে বন্ধু হবেই না। এবার বন্ধুরা আরেকটা আমি শিরোরেখা তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাঙা ভাঙা মতন। ধরো আমি অন্য পেন দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো শিরোরেখাটা যেমন আছে আর কি, সেইটা আমি এখান দিয়ে এঁকে দেখাতে পারছি না, এখানে এইটা বুঝিয়েছি। ধরো শিরোরেখা এখান দিয়ে উঠলো এই রকম, এই রকম, এই রকম, এই রকম, এই রকম করে করে, বা আরও ধরো এই রকম, এই রকম ভাঙা ভাঙা টাইপের যদি শিরোরেখা হয়, এই রকম শিরোরেখা থাকলে বন্ধুরা একেবারেই ভালো নয়। মানে আমি যেটা বোঝালাম, জপ চিহ্ন থাকলে কি হয়, বা ধরো মানে দ্বীপ চিহ্ন থাকলে কি হয় সেটা বোঝালাম। মানে এটা যেমন বোঝায় এরম থাকলে অ্যাক্সিডেন্ট বোঝায়, মাথায় অ্যাক্সিডেন্ট, সেই রকম বোঝালাম। আবার দুশ্চিন্তাগ্রস্ততা মানে খুব চিন্তার মধ্যে সে থাকে, সেরকমও বোঝালাম আমি। মানসিক চিন্তার মধ্যে মানসিক রোগকেও নির্দেশ করে, খুব মানে উল্টোপাল্টা চিন্তা করে, সেরকম বোঝালাম। এবার বন্ধুরা এরকম শৃঙ্খলাযুক্ত, মানে এরকম ভাঙা ভাঙা শিকলের মতন, ধরো এরম 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 করে ভাঙা ভাঙা হলে তাহলে কি হয়ে থাকে, সেই জাতক বা জাতিকা মানে চিন্তা বেশিক্ষণ করতে পারে না, মানে পাগল পাগলের মতন হয়ে যায়। মানে একটু একবার এইটা চিন্তা করছে, আবার খানিকক্ষণ পর আরেকটা চিন্তা করছে, কি করবে ভেবে পায় না। এরা মাথায় গোলমাল হয়ে থাকে, এমনকি বন্ধুরা এরা পাগলও হয়ে যেতে পারে জীবনে। যে বয়সে যেরকম মানে এই ধরো আসছিল, এখানটা এসে আবার এখানটায় ভাঙা, তাহলে যে বয়সে ওই রেখা ভাঙা হয় সেই বয়সে তার মানসিক ব্যাধি বা মানসিক ভুলের জন্য ক্ষতি বোঝায়। মানে এক কথায় শিরোরেখা ভাঙা, শিরোরেখা যদি ব্রেন লাইন বোঝায়, খারাপ হলে বা সেটা কখনই ভালো ফল দেয় না, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এই মানসিক মাথার ব্রেন লাইন বা শিরোরেখা, শিরো মানে মাথা, তোমরা জানো, শিরোরেখা যদি এই রকম ভাঙা ভাঙা শিকলযুক্ত হয়, তাহলে সে জীবনে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা আজকে আমরা তিনটে শিরোরেখার উপর তিনটে মানে 3 রকমের শিরোরেখা হলে কি কি ফল দেয় সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আবার কালকে বন্ধুরা আমরা এই আলোচনায় ফিরে আসব। তাহলে আজ আসছি, আবার কাল এই শিরোরেখা নিয়ে আমরা হাত দেখা শিখব।